নুন হলুদ দিয়ে ভালো করে একটু বাদামি বাদামি কালার করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা টমেটো। খোসাগুলো তুলে নেব, কিন্তু এই খোসাগুলো তুলে নেব, নাহলে সবজিতে কীরকম ভেসে। টমেটোটা সেদ্ধ করে দিয়ে দিলে আর লঙ্কা গুঁড়া দিতে হবে না, কারণ তো এখন লঙ্কা গুঁড়া খাওয়া তো অনেকের বারণ, আর স্বাস্থ্যের পক্ষে সত্যি ভালো না। এটা কালার পুরো লঙ্কা গুঁড়া যেরকম দেওয়া হয়েছে সেরকম এসে যাবে। আর সেদ্ধ করে টমেটো দিলে জল দিতে হবে না, এরকম মশলাটা কষে যাবে। এবারে দিয়ে দেবো কাজু বাটা 2 চামচ খানে, আর একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এইবারে দিয়ে দেবো মাশরুম। তো কিন্তু ভাজা হয়নি, এরকম দিয়ে দেবো, মশলার সঙ্গে কষে যাবে। আর মাশরুম দেওয়ার পরে আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, মাশরুম থেকে জল বেরোবে। কিন্তু মাশরুমটা যদি মশলার সঙ্গে কষানো হয়, তার ভিতরে মানে মশলার যে রসগুলো ঢুকে যাবে আর খুব ভালো টেস্ট লাগে। এবারে আলাদা করে ভাজলে কি হয়, তার টেস্টটা চলে যায়। মাশরুম কষালে এরকম জল বেরিয়ে যাবে, আর এই জলের সঙ্গে মাশরুমটাও কষে যাবে, মশলাও কষা হয়ে যাবে। এবারে দিয়ে দেবো জল। ভালো করে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলে বাদাম যে বাটাটা দেওয়া হয়েছে গ্রেভিটা কত সুন্দর হয়ে যাবে। এরকম গ্রেভি হয়ে গেছে। এবারে গ্যাসটাকে কমিয়ে দেব, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাটা, আর দিয়ে দেবো ঘরে তৈরি করা গরম মশলা। আর চাইলে কেউ ঘি দেবেন, আমি ঘিটা স্কিপ করছি, ঘিটা দিলে আরও ভালো হবে। এই হচ্ছে মাশরুম, দেখো গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে, পুরো দোকানের মতো।